ইন্ডিয়ার সাথে সাথে অস্ট্রেলিয়া যখন সেমিফাইনালে উঠলো তখন তার প্রেশারটাই ছিল আলাদা। তো একদিকে ম্যাচ আর অন্যদিকে হচ্ছে মামার বাড়ির কালী পুজো, আর আমরা তো দুটো নিয়েই ভীষণ এক্সাইটেড। তো সকাল সকাল আমরা পৌঁছে গেলাম হাবড়া স্টেশনে। ওখান থেকে বোন ফোন করে জিজ্ঞাসা করছে যে এবার আমরা কোন অটোতে উঠবো, কারণ আজ থেকে আমরা বহু বছর আগে গেছি। তো এবার আমরা 3 ভাই বোনে যাচ্ছি, মা বাবারা পরে আসবে। তো যাই হোক আমরা অটোতে উঠে পৌঁছে গেলাম মামার বাড়িতে। আর ওই দিন যে এত গরম ছিল বলার মতো না, তো থেকে থেকে জল খাচ্ছি আর মাকে ধন্যবাদ, জলের বোতলটা ভাগ্যিস পাঠিয়েছিল। তো তারপরে গিয়ে দেখলাম ওখানে রাত্রেবেলা খাওয়া দাওয়ার সমস্ত আয়োজন হচ্ছে। তারপরে বোন আর আমি জামা টামা চেঞ্জ করে কিছু খেয়ে দে তারপরে মালা গাঁথতে বসে বললো বোন। এদিকে টিভি দিকে দেখলে তো বুঝতেই পারছো যে আমি ম্যাচ দেখছিলাম বসে বসে। তারপরে নিজে রেডি হলাম, সবাইকে রেডি করছিলাম আস্তে আস্তে। তারপরে মামা মামির কতগুলো সুন্দর সুন্দর ফটো তুলে দিয়ে আমরা চলে গেলাম জল আনতে। তোমরা তো জানোই কালী পুজো মূলত রাত্রে বেলায় হয়, তো আমাদের যাওয়ার কথা ছিল বিকাল বেলা, কিন্তু সবাই রেডি রেডি হয়ে গুছিয়ে উঠতে উঠতে আমাদের একটু লেটই হয়ে গেল। তো আমি আর আমার বোন দুজনে মিলে একদম সেম জামা পরেছিলাম কিন্তু আলাদা কালার। এদিকে ঢাকঢোল বাজিয়ে নাচতে নাচতে সবাই ঠাকুর আনতে যাচ্ছি, আর মাঝে মাঝে তো আমি আর ভাই দুজনে মিলে দেখছি যে এখন ম্যাচে কোথায় কি হচ্ছে। আফটার ইন্ডিয়া ব্যাট করছে বলে কথা, তাই স্কোরবোর্ডটা তো আমি বারবার দেখছিলাম। তো 3 উইকেট পড়ে গেছিল, বাট আমি হ্যাপি যে বিরাট কোহলি এখনো পর্যন্ত ব্যাটিং করছে। দেন ঠাকুর নিয়ে আমরা চলে গেলাম বাড়িতে। তারপরে মণ্ডপে ঠাকুরকে বসিয়ে দেওয়া হলো। তারপরে মা মামিরা মিলে সব কাজবাজ করছিল, কারণ তখনও তো পুজো শুরু হবে না। তো আমি তো বসে বললাম আবার ক্রিকেট ম্যাচ দেখতে। ততক্ষণে হার্দিক পান্ডে দিল একটা ছক্কা মেরে, তারপরে 3টে 6 একটা 4 মেরে তো ম্যাচটা দারুণ এগিয়ে নিয়ে গেল। আর আমরা সবাই মিলে ম্যাচ দেখছি, দরজার বাইরে বসে, কেউ ভিতরে বসে। দেন উই ফাইনালি ওন দ্য ম্যাচ এগেনস্ট অস্ট্রেলিয়া। তারপরে মেজমা বোনকে খাওয়াচ্ছিল, সেখান থেকে আমরা কয়েক গাল একটু খেয়ে নিলাম। আর ওই দিন ভোগে ছিল খিচুড়ি, লাবড়া আর পায়েস। তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে যে যার মতো জায়গা নিয়ে পড়লাম শুয়ে। আর বড়রা মিলে তো আড্ডা দিচ্ছিল, যেহেতু সারা রাত বসে পুজো হবে। তো চলো এখানেই শেষ করছি ভিডিওটা।